বিশিষ্ট লেখক গবেষক আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম রচিত আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল 11টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যকরী নির্বাহী সদস্য এবং বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ। অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে এবং লেখক ফখরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিনুজ্জামান, হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, ভুলুয়া ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ফারুক খোকন, নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ এবং সাহিত্য সংস্কৃতি ও প্রচার প্রকাশনা সম্পাদক গাজী রুবেল সহ অনেকে। 50টা গ্রন্থ রচনা করেছেন। আমি ওনার অনেকগুলি গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে বা আমি দেখার সুযোগ হয়েছে এবং আজকে উনি আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরি এই বইয়ের মধ্যে আছে কিন্তু আগের সেই টিনের ঘর এবং বর্তমানের যে বিল্ডিংটা, তো সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু এবং ধন্যবাদ দিয়ে কিন্তু আমি ওইভাবে করতে চাই না, কারণ উনি ইচ্ছা আরও অনেক বেশি প্রাপ্য। আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য উনি যে একটা নিদর্শন রয়ে গেছেন এবং উনি একজন ব্যাংকার ছিলেন, কিন্তু এই বয়সে উনি এসেও কিন্তু সারাদিন এটার পিছনে লেগে আছেন। এটার জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমরা 130 বছরের নোয়াখালী পাবলিক লাইব্রেরি আজকে আমরা ওখানে দেখছি যে একটা ইয়েতে আসতে পারে, যাতে করে ওটা লাইব্রেরি হিসাবে, যদিও আপনার এখন আমরা দেখলে মনে করি যে আর এটা বার্গার স্টেশনের মতো আর কি, ওই যে বার্গার, আমি ওখানে ঢুকছি প্রথম, যে ঢুকার পথ নাই। তো এই জন্য আমার অনুরোধ থাকবে পাবলিক লাইব্রেরি ঢুকার পথটা হ্যাঁ ব্যবসা করবো বা আমরা ওটার জন্য অর্থ পাবো, কিন্তু এর চেয়ে বেশি হলো যে এটা পাবলিক লাইব্রেরি হিসাবে এটা ইয়াংদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য যেন এটা উন্মুখ থাকে এবং লাইব্রেরি হিসাবে সেটার জন্য একটা সবাই এটাকে করতে পারে। আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরির গ্রন্থের মোড়ক উন্মোচন, লেখক গবেষক এবং ঐতিহ্যের ধারক বাহক তার দীর্ঘায়ু আপনারা চাইবেন, কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া করবেন সে যেন এটা আরও কন্টিনিউ করতে পারে, আরও নতুন নতুন গবেষণার ক্ষেত্র আবিষ্কার করতে পারে এবং সেটা বাস্তবায়িত করতে পারে। এই দুঃসাহসিক একটা কাজ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান দেওয়ান মাহবুবুর রহমান স্যার। তিনি থাকতেও বলেছি আপনি মহৎ কাজ করেছেন, দুঃসাহসিক একটা কাজ করেছেন, ইমারত করেছেন, কিন্তু রুচিবোধের এত বিকৃতি ঘটাইলেন কেন? এটা বার্গার স্টেশনের সাইনবোর্ড লাগবে কেন? এটা লাইব্রেরি, অত্যন্ত রুচির, অত্যন্ত আলোকিত মানুষ সৃষ্টির এবং গবেষণার কেন্দ্র হবে। তো মুচকি হেসে বলে যে টাকা পয়সার তো প্রয়োজন, টাকা পয়সা আর কেউ দিতে চায় না ব্যবসায়ী ছাড়া। তারপরে ধরে নিবেন এই শিক্ষাটা বাংলাদেশে দুর্ভাগ্য, এই শিক্ষাটা এখন বিজনেস হয়ে গেছে, বাণিজ্যিক। আমরা যত সুবাসিত ক্যাস্টল পাখাসুল কাঁচা করে ভিতরে দেখবেন যে ক্যারোসিনের গন্ধ, আর এই যে বার্গার স্টেশন আর ফাস্টফুডের দোকানের গন্ধে যাওয়া হয় নাই। তো এদিন তো যেতে হয়েছে, উনি চিঠি পাঠাইছেন, অনুরোধ করছেন, যাইয়া এই কথাগুলি বলছি। তো এটা ওয়াদা দিয়েছেন যে এই যে এই চুক্তি শেষ হইলেই ওইটা লাইব্রেরির জন্য উন্মুক্ত করা হবে এবং লাইব্রেরি বা রুচি সম্মত ভাড়া দেওয়া হবে। যাক, এইটুকু আমরা আশা করি থাকতে পারি। এটা গবেষণার ব্যাপার। আবার চারতলাতে এটাও রুচির অবক্ষয়ের একবার তলানিতে, চারতলাতে রিডিং রুম হবে কেন? তখনকার নোয়াখালী প্রেস ক্লাব আজকের মতো এত দৃষ্টিনন্দন এবং দ্বিতল ভবন ছিল না। বছরের ঐতিহ্যবাহী ইতিহাসের শরীক হলেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে আমাকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমি গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে পাবলিক লাইব্রেরির সংস্পর্শে এসে আমি আজ 50টি গ্রন্থ রচনা এবং আজকের অনুষ্ঠানের 45তম গ্রন্থের মোড়ক অনুষ্ঠান করার জন্য 75 বছর যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন
সেই মহান আল্লাহর দরবারে কি বলে শুকরিয়া আদায় করব সেই ভাষা আমার নেই। আমার স্মরণ পড়ে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি আব্দুল হাদা চৌধুরী সাহেব এক সময় এই নোয়াখালী পাবলিক লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট ছিলেন। মানের অর্থ সহায়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিচতলা ও দ্বিতল বই মার্কেট করাতে পারতেন তাহলে আজকের এই বদনাম আমাদেরকে পেতে হতো না। যে দেনাগুলো আছে এই দেনাগুলো দেওয়ার পরে শোধবার পরে আমরা আর কখনো লাইব্রেরিকে বাণিজ্যিক ভবনে আমরা সংসারিত করব না। মেধা চর্চা মনন চর্চা সকলের দ্বারা হয় না। নিশ্চিত আজকে আমাদের নোয়াখালী জেলা আমি এই যে আমাদের পাঠাগার হিসাবে এটা আত্মপ্রকাশ করবে। এমন একটা অনন্য অসাধারণ কাজের পিছনে ওনার যে শ্রমঘাম ছিল, আমি তার জন্য ব্যক্তিগতভাবে ওনাকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। লাইব্রেরি এটা বলা হয়েছে রিপোজিটরি অফ নলেজ। এখানে জ্ঞানের সাধক যারা তারাই সাধনা করেন, তাদের হলো সাধনাগার হলো এই লাইব্রেরি। এখান থেকে আলোক বিচ্ছুরিত হয় আমাদের মনন জগতে বিস্ফোরণ ঘটানোর জন্য, চিন্তা চেতনার পরিমণ্ডলকে বাড়াবার জন্য লাইব্রেরির কোনো বিকল্প নাই। তো এমন একটি প্রতিষ্ঠানটাকে পুনর্জীবিত তিনি করেছেন, নবরূপ দান করেছেন। আজকে আমি আশা করব ভবিষ্যতের লেখক, গবেষক, পাঠক, অনুসন্ধিৎসু রিডার যারা আছেন তাদের জন্য যে জ্ঞানের এই যে কেন্দ্রটা পুনর্জীবিত হলো, সুন্দরভাবে গঠিত হলো, এটার সুফল আমরা সকলে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মান্তর তারা এর সুফল উপভোগ করবে, নিজেদেরকে আলোকিত করবে। সে আলোকিত মানুষ তৈরির একটা আলোকিত কেন্দ্র হিসাবে এই লাইব্রেরি এই আমাদের এই জেলাবাসীর জন্য একটা উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হিসাবে অনাগত দিনে বেঁচে থাকবে, টিকে থাকবে এবং সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। আজকে উনি নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল ছাড়া মোটামুটি একটা সমৃদ্ধ প্রাইভেট লাইব্রেরি, একটা লাইব্রেরি বা গ্রন্থাগার এখানে একমাত্র নোয়াখালীতে দেখছি। কলেজে পুরান সেই ট্রেনের ঘর। সুতরাং স্যারের কথা শুনে আজকে আমি যদিও চলে যেতাম সকালে, রাস্তা দিয়ে গেলে দেরি হইব, কোনা কোনে যেতাম। তো আমরা ক্লাস 5 থেকে নোয়াখালী স্কুলের ছাত্র ছিলাম, তারপরে নোয়াখালী কলেজ, তারপরে 1974 সালে ঢাকা নোয়াখালী পাবলিক লাইব্রেরি আমার বন্ধু থেকে আমি গত কিছুদিন আগে আমার একটি বই প্রকাশিত। নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি সবসময় পাবেন, সবসময় এখানে খেয়ে না খেয়ে যারা আসেন তারা কিন্তু এই তাকে ভালোবেসে, তার লেখাকে ভালোবেসে আসেন। তিনি নোয়াখালীর ইতিহাসে আমার মনে হয় এই নোয়াখালীর সবচেয়ে বেশি বই লিখেছেন নোয়াখালীকে নিয়ে। এছাড়াও তিনি নোয়াখালী সারা বাংলাদেশ নিয়ে লিখেছেন, বাংলাদেশের ইতিহাস নিয়ে লিখেছেন, গবেষণা করেছেন। তো আমরা তার এই কৃতকর্মের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ইতিহাসকে আমাদের সম্মুখে যিনি তুলে ধরছেন তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নোয়াখালী। আসলে আমরা জানি না বা তখন ওই বই পাইতাম, আসলে এখানে নোয়াখালী লক্ষ লক্ষ মানুষ আসলে জানতে পারে। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং আমরা ওনার পাশাপাশি আমরা ওনার দিকে হায়াত কামনা করি। তার মদত ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। স্মরণ করছে কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহি আলাইকে। আরতির থালা, তসবির মালা লাগবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব